মাটির মধ্যে যদি কেমিক্যালযুক্ত খাদ্যগুলো দেন, সেক্ষেত্রে গাছের রং একদম ডিপ গ্রিন থাকবে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এঁটেল মাটিতে গাছে খাদ্য দেওয়ার পর গাছ একটা বার চুপ করে বসে গেলে সেই গাছ ওঠানোটা খুব কঠিন হয়ে উঠবে। সেজন্য আমরা যারা সিন্ডারে গাছ করি সেক্ষেত্রে কিন্তু দিতে পারি, অবশ্যই তার পরিমাণ মেপে চুপে দিতে হবে। সেই জন্য নাইট্রোজেনযুক্ত খাদ্যগুলো ব্যবহার করলেও আমরা এঁটেল মাটির ক্ষেত্রে কিন্তু খুবই কম করব। তাতে গাছের গঠন ভালো থাকবে, ফুলের সাইজ ভালো থাকবে, গাছের রং ভালো থাকবে, গাছের উচ্চতা ভালো হবে। অবশ্যই এঁটেল মাটির মধ্যে গাছ রোপণ করা থাকলে সেটা যদি গ্রো ব্যাগে করা থাকে অবশ্যই খুব ভালো গাছ হবে এবং গাছের ফুলের সাইজও ভালো পাওয়া যাবে। এঁটেল মাটি ব্যবহার করতে গেলে তাকে একেবারেই ধুলো ধুলো করে করা যাবে না, তাহলে কি হবে, কম্প্যাক্ট হবে। অর্থাৎ আপনি যদি জবা গাছ রোপণ করতে চান তাহলে আপনি এঁটেল মাটিতে করতে চান 30% মাটির সঙ্গে বালি মেখে করবেন, একদম 1 নম্বর গাছ করতে পারবেন। সেটা এঁটেল মাটি হতে পারে বা আপনার বেলে মাটি হতে পারে। যদি বেলে মাটি দিয়ে থাকেন তাহলে আপনার বালি মাখার খুব প্রয়োজন হবে না। তো সেই জন্য আমরা প্লেনভাবে যদি গাছ রোপণ করি সেই গাছের রংটা, গাছের লাস্টিংটা অনেক ভালো থাকবে। এবারে আমরা ভার্মিকম্পোস্ট, কোকোপিট এগুলো গাছ রোপণের পরে দেব, তাহলে কি হবে, আমাদের গাছ একদম সবসময় ভালো থাকবে। প্রথম রোপণে যেমন 6 ইঞ্চি টব দিই তেমনটাই দেব, তাহলে কি হবে, জল বেশি কম দেওয়াতে কিচ্ছু যায় আসে না। জৈব খাদ্যগুলো বেশি ব্যবহার করব, সেটা এঁটেল মাটি হোক আর বেলে মাটি হোক, সবসময় গাছ কিন্তু একদমই ভালো থাকবে। সেই জন্য জৈব খাদ্যর পরিমাণটা বেশি রাখতে হবে, টবে ছোট টবে রাখতে হবে। গাছের যখন কন্ডিশন দেখব যে দুর্বল ফুল হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সুপার ফসফেট, পটাশটা ব্যবহার করব না। এবং আমরা যে খাদ্যগুলো দিচ্ছি প্রতিবারই কিন্তু সুপার ফসফেট, পটাশটা দেব না ফুল আসার জন্য। ফুল আসার জন্য থাকলে গাছ স্বাস্থ্য ভালো থাকলে গাছের অবশ্যই ফুল ভালো আসবে। কিন্তু যদি আমরা বারে বারে সুপার ফসফেট, পটাশটা ব্যবহার করতে থাকি তাহলে কি হবে, ফুলের সংখ্যা বেড়ে উঠবে, গাছের বৃদ্ধি কিন্তু কমতে থাকবে। সেই জন্য আমরা সুপার ফসফেট, পটাশ অবশ্যই ব্যবহার করব, কিন্তু গাছের ক্ষমতা বুঝে। আমাদের প্রতিটি গাছে তাহলে কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে। অবশ্যই বন্ধুরা এইভাবে আপনারা করতে থাকুন আর আপনাদের ভালো হবে। ধন্যবাদ।